যেন যে কোনো মূল্যে হারতেই হবে এমন প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামে টিম বাংলাদেশ। লক্ষ্য সহজ হোক বা কঠিন, উদ্দেশ্য যেন এক। বাজে শট খেলে কিংবা কনফিডেন্সের ঘাটতি চোখে মুখে ফুটিয়ে তুলে আউট হয়ে ফিরে যাওয়া, এটা যেন ব্যাটিং ব্যর্থতা নয়, রীতিমতো বিপর্যয়। কঠিন হয়ে উঠছে 2027 বিশ্বকাপে খেলার সমীকরণও। বাছাই পর্ব না খেলে সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে হলে আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেতেই হবে, এমনকি উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করতেই হবে লাল সবুজের প্রতিনিধিদের। কিন্তু যদি সেটা না ঘটে তাহলে বাছাই পর্ব খেলে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে তো শান্ত মিরাজেরা। দিন দুয়েক আগেই হামজা চৌধুরীদের পরাজয়ে ক্রিকেট মহলের তারকারা সান্ত্বনা দিয়েছিলেন ফুটবলারদের, কিন্তু যাদের সর্ব অঙ্গেই ব্যথায় ভরা আছে শুধু পরাজয়ের গ্লানি, তাদের শেষ সান্ত্বনা দেবে কে? আবুধাবির শেখ জাওয়াদ স্টেডিয়ামে বিশাল স্কোরবোর্ডে যখন আফগানিস্তানের ইনিংস থামলো 190 রানে, তখন অনেকের চোখে ঝলসে উঠেছিল আশার আলো, কারণ পর্দায় দেখা যাচ্ছিল এক চমকপ্রদ তথ্য। এটাই এই মাঠে ওয়ানডেতে কোনো দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাই তখন বুকে বাঁধলেন আশায়, আজই হবে সেই দিন, বাংলাদেশ ফিরবে জয়ে। কিন্তু মাঠে যা ঘটলো তা যেন এক অচেনা দুঃস্বপ্ন। যে ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা ছিল সেখানে যেন নিজেকেই খুঁজে পেলেন না বাংলাদেশ। তানজিদ হাসান, সাইফ হাসান কিংবা মেহেদী হাসান মিরাজ, কারোর ব্যাটেই জ্বলেনি আলো। 191 রানের ছোট্ট লক্ষ্যটা পরিণত হলো এক পাহাড় সম লক্ষ্যে, যেখানে পা রাখতেই কাঁপতে শুরু করলো পুরো টপ অর্ডার। 81 রানের বড় হারে হারলো সিরিজ, এক ম্যাচ হাতে রেখেই। এটাই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা তৃতীয় সিরিজ হার। 2023, 2024 আর এবার 2025, 3 বছর ধরে যেন একই কাহিনী পুনরাবৃত্তি হচ্ছে। ব্যাটিং এর এমন পতনের প্রশ্ন তুলতেই হয়, দায়িত্ববোধ কি এখনো শিখতে বাকি রইল? উইকেট কঠিন ছিল, বল ঘুরেছে, রশিদ খান ছিল অপ্রতিরোধ, তবুও কি এতটা অসহায় হতে হয়? 17 রানে 5 উইকেট, রশিদের স্পিনে যেন গিলে ফেললো গোটা দলকে। সহযোদ্ধা আজমতুল্লাহ ওমরজাই নিলেন 3 উইকেট। বাংলাদেশের ইনিংসে 30 রানের কোনো জুটি পর্যন্ত নেই। এমন লজ্জার রেকর্ডও গড়া হলো আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতেই, যেখানে 2018 সালের আগে সর্বনিম্ন স্কোর ছিল 119 রান। এবার আরো নিচে নামলো মানদণ্ড, 109 রানে অল আউট। এর আগে আফগানদের ইনিংসে ইব্রাহিম জাদরানের দৃঢ়তা 190 রানে থামে দলটি। 95 রানের ইনিংসে 3টি 4 ও 1টি 6 প্রায় একাই টেনে নিয়ে গেছে দলকে। বাকিদের কেউ দাঁড়াতে পারেনি বাংলাদেশের বোলিং এর সামনে। তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামের তীক্ষ্ণ বোলিং এ শুরুতে ধস নামে আফগান শিবিরে। মিরাজও ছিলেন উজ্জ্বল, 42 রানে নিয়েছেন 3 উইকেট। তানজিম ও রিশাদ পান 2টি করে উইকেট। কিন্তু তারপর যে আশায় বুক বেঁধেছিল পুরো দেশ, সেই আশায় ভেঙে গেল তাসের ঘরের মতো। আফগানিস্তান 190 রানে থেমে গিয়েছিল, বাংলাদেশ থেমে গেল 109 রানে। পার্থক্য শুধু স্কোরে নয়, মানসিকতাতেও। আর এই হার শুধু একটি ম্যাচ নয়, এ যেন আত্মবিশ্বাস, দায়িত্ব আর সম্মানের এক নির্মম পরাজয়। কে এম রাফিন, খেলার পাতা।